never slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts. আমার যমুনা চল দেখতে ভালো চান করিতে লাগে ভালো যৌবন গেল সয়লে। আসসালামু আলাইকুম, মিফতাজ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। প্লিজ সবাই পুরো ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে হচ্ছে সিলেটে আমাদের প্রথম দিনের ঘোরাফেরা। সিলেটে আমরা মোটামুটি কোথায় কোথায় গিয়েছি সব কিছুই এই একই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি সবারই ভালো লাগবে। আর যেটা হয়েছে, সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি, অ্যাকচুয়ালি সকাল থেকে না, মোটামুটি রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির কারণে রাস্তাঘাটে পানি জমে গিয়েছে। দেখতেই পাচ্ছেন যে মেন রাস্তাতেই কত পানি জমে গিয়েছে। তো আমরা সিএনজি করে যাচ্ছি আর সারাদিন ঘুরবো, সেই জন্য সিএনজি মামার সাথে আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি। আর প্রথমে গিয়েছি হচ্ছে শাহপরানের মাজারে। আর এখানে দেখতেই পাচ্ছেন এত বৃষ্টির মধ্যেও অনেক লোক এসেছে। মাজার থেকে বের হয়ে এখন আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর জাফলংয়ে যেতে যেতে যেই জায়গাগুলো পড়বে দেখার মতো মোটামুটি সবগুলোতেই যাওয়ার চেষ্টা করব। তো এখন আমরা শ্রীপুর চা বাগানে যাব প্রথমেই। সেখানে যাওয়ার আগের যে রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন কত বড় হাওর এবং তার পাশে যে প্রাকৃতিক মনোরম দৃশ্যগুলি অত্যন্ত ভালো লাগার মতো। কিছুটা রাস্তা পার হওয়ার পরে আমরা এখানে দেখতে পেলাম পাহাড়, আর পাহাড়ের গায়ে মেঘে ঢেকে আছে। রাস্তার একপাশে গাড়ি থামিয়ে আমরা কিছুক্ষণ সময় এই সৌন্দর্য উপভোগ করলাম। আর আমার বিশ্বাস যেই কোনো প্রকৃতিপ্রেমী মানুষকেই এই অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে তুলবে। আবারও রওনা দিয়ে দিলাম আর এবারে যাচ্ছি হচ্ছে শ্রীপুর চা বাগানের উদ্দেশ্যে। শ্রীপুরে চলে এসেছি আর এইখানের প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে, যা যেই কোনো প্রকৃতি প্রেমী বা ভ্রমণপ্রিয় মানুষের মনকে আঁকড়ে ধরে রাখবে। তো এখানে এসে যেটা অনুভব করতে পারলাম সেটা হলো যে পাহাড়টাকে মনে হচ্ছে একেবারেই কাছ থেকে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে হাতটা বাড়ালেই পাহাড়টাকে ছুঁতে পারবো। কি অপরূপ সৌন্দর্য! আর এটা ভাষায় প্রকাশ করার মতো না। যারা সরাসরি দেখতে পেরেছে তারাই শুধু বুঝতে পারবে যে এই সৌন্দর্য কেমন। এখানে চারদিকে শুধু সবুজ চা গাছ, আর পেছনে আছে সবুজে ঘেরা ইন্ডিয়ার পাহাড়, যেখানে মেঘে ঢেকে আছে। মেঘের রাজ্য আমরা এখান থেকে অনুভব করতে পারছি। আর প্রকৃতির এই সৌন্দর্য অবশ্যই সবারই নজর কাড়বে। তো সেখান থেকে আমরা বের হয়ে চলে যাচ্ছি। এবার যাব হচ্ছে তামাবিল জিরো পয়েন্টের উদ্দেশ্যে। চলে এসেছি তামাবিল জিরো পয়েন্টে। এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার। তো এখানে আছে বাংলাদেশ ইন্ডিয়ার ফ্রেন্ডশিপ গেট, আর প্রচুর লোকজন আসছে এখানে দেখার জন্য। এই যে মালবাহী ট্রাকগুলো
এগুলো ইন্ডিয়া থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র, পাথর বা অনেক কিছুই বহন করে বাংলাদেশে নিয়ে আসছে। তো যে দেখা যাচ্ছে এখানে অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা তো থাকবেই। আর এই যে খুঁটি, ছোট ছোট খুঁটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের, আর অপর প্রান্তে হচ্ছে ইন্ডিয়ার খুঁটি। তো বাংলাদেশের এই পাশে আছে বিজিবি এবং ইন্ডিয়ার ও পাশে আছে বিএসএফ। আর যে বড় খুঁটিটা দেখতে পাচ্ছি, এক পাশে বাংলাদেশ এবং অপর পাশে ইন্ডিয়া। তো আমরা সেই 0 পয়েন্টে গেলাম এবং দেখতেই পাচ্ছেন নিরাপত্তা কর্মীরা এখানে আছে। তো এখান থেকে বাংলাদেশের এপাশ থেকে ওপাশে যাওয়া যাবে না। তো আমরা এখান থেকেই একটু সময় দেখে আবার চলে যাচ্ছি। এখন যাচ্ছি জাফলংয়ে। তো চলে এসেছি জাফলংয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভ্রাম্যমাণ দোকান আছে। এখানে ইন্ডিয়া থেকে অনেক চকলেটস, তারপরে বিভিন্ন টাইপের কসমেটিক্স সহ অনেক ধরনের কিছু এখানে বিক্রি করা হয়। তাছাড়া শিল নোড়া, তারপরে পাথরের উপরে নাম লেখানো অনেক কিছু এখানে আছে। তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি ডাউকি শহর। এটা হচ্ছে ইন্ডিয়ার শহর। এখানে যে বাড়িঘরগুলো আছে এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ার। তারপরে এখান থেকে আমরা মোটামুটি অনেক নিচে, রাস্তা থেকে অনেক নিচে সিঁড়ি বেয়ে বেয়ে যেতে হবে। তারপরে আমরা জাফলংয়ে যে মায়াবী ঝর্ণা দেখতে যাব সেখানে যেতে হবে। তো তারপরে সেখান থেকে আমরা নৌকা করে বা ট্রলার করে যাচ্ছি। আর এখানে জনপ্রতি 150 টাকা করে নিয়েছে। তো আপনারা চাইলে এখানে পুরো ট্রলারটাই রিজার্ভ হিসেবে নিতে পারেন। তো যাই হোক যাচ্ছি। আর এই যে পানিগুলো খুবই স্বচ্ছ পানি দেখা যাচ্ছে। আর প্রচণ্ড বাতাস ছিল এখানে, রোদটা কম ছিল যেহেতু বৃষ্টি ছিল সকাল থেকেই। তো তারপরে ট্রলার থেকে নেমে গেলাম। আর এখানে বিভিন্ন রকমের খাবার দাবার ছিল। আমরা ঝালমুড়ি কিনে নিচ্ছি, ঝালমুড়ি খাবো। তো ঝালমুড়ি খেতে খেতে আমরা হেঁটে যাচ্ছি। নৌকা থেকে নেমে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো হেঁটে যেতে হবে। তারপরেই দেখা মিলবে কাঙ্ক্ষিত মায়াবী ঝর্ণার। চলে এসেছি সেই কাঙ্ক্ষিত মায়াবী ঝর্ণার খুব কাছাকাছি। আর এখান থেকে দেখা যাচ্ছে কি অপরূপ সুন্দর লাগছে। তো অনেক মানুষ এসেছে, আর এই ভরপুর মৌসুমে মানুষ আসবে এটাই স্বাভাবিক। আর এখন হচ্ছে সিলেটের প্রত্যেকটা টুরিস্ট প্লেস অত্যন্ত সুন্দর। এই সময়টাতে প্রত্যেকটা জায়গায় অনেক বেশি সুন্দর থাকে। এই সময়টাতে ঝর্ণার আসল সৌন্দর্য ফুটে ওঠে এবং প্রচুর পানি থাকে। কিন্তু বছরের একটা সময়ে ঝর্ণাতে এত পানি থাকে না, তখনও কম বেশি মানুষের আনাগোনা থাকে। তো মায়াবী ঝর্ণা ঠিক আরেক পাশে হচ্ছে পাথর। তো আমরা পাথর দেখতে এসেছি। আর এটা পিয়াইন নদীর পাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, মেঘালয় পাহাড়, এটা হচ্ছে ইন্ডিয়ার। আর এখন যে একটা মন্দির দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার মন্দির। পাশেই আছে ঝুলন্ত ব্রিজ। তো সেখানেও অনেক মানুষ এসেছে। আর এখন হচ্ছে বিকেলবেলা। পরন্ত বিকালের এই মনোরম দৃশ্য আসলেই মনের মধ্যে ধরে রাখার মতো। কেন যেন মিফতা পাথরে নামতেই চাচ্ছিল না, সে কান্নাকাটি করছিল। তো যাই হোক, এর মধ্যে আমরা এখান থেকে বের হয়ে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো আমরা একটা রেস্টুরেন্টে এসেছি। আর এখানে বিকালবেলার কিছু নাস্তা করে নিয়েছি এবং রাতের জন্য খাবার পার্সেল করে নিয়েছি। তারপরে আমরা বাসায় চলে গিয়েছি এখান থেকে এবং বাসায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। পরের দিন সকালবেলা আমরা বের হয়েছি আবার ঘোরার জন্য। তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা। আর এখন আমরা যাচ্ছি শাহজালাল মাজারের উদ্দেশ্যে।
আজকের সকালটা অনেক বেশি সুন্দর ছিল, বৃষ্টি ছিল না একেবারেই। তো চলে এসেছি আমরা শাহজালালের মাজারের ঠিক বাহিরে আছি এখন। এবারে আমরা ভেতরে যাব। মাজার থেকে বের হয়ে রাতারগুলে যাচ্ছিলাম, আর সেখানে রাস্তার মাঝখানে দেখলাম চা বাগান থেকে চা শ্রমিকরা চা তুলছে। আর এই সৌন্দর্যটা একমাত্র সামনাসামনি উপভোগ করতে কী যে ভালো লাগছিল সেটা বলে বোঝার মতো না। চারদিকে শুধু সবুজ চা বাগান, আর এখান থেকে চা শ্রমিকরা চা তুলছে। তো আমরাও গাড়ি থেকে নামলাম কিছু ছবি উঠানোর জন্য। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं ना চা বাগান থেকে বের হয়ে এবার রওনা দিয়েছি রাতারগুলের উদ্দেশ্যে। তো রাতারগুলে যাচ্ছি, আর সেখানে সময়টা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো দেখতে থাকুন আমাদের রাতারগুলের ভ্রমণ। চলে এসেছি রাতারগুলে, আর এখান থেকে নৌকা ভাড়া করে নিতে হবে। তো আমরা নৌকা ভাড়া করে নিয়েছি, আর নৌকা ভাড়া হচ্ছে 900 টাকা করে। আঙ্কেল আপনার নাম কি? মইনুদ্দিন। কয় বছর ধরে এই জায়গায় আছেন? আমি ছোট থাকতে আমাদের নৌকা চালাই। মাশাআল্লাহ। আমার 65 বছর বয়স হয়ে গেছে। নৌকাতে তো উঠেই গিয়েছি, আর আঙ্কেলটা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এবারে আমরা রাতারগুল বন ঘুরে ঘুরে দেখব। তবে এখানে আমরা খুব বেশি সময় ব্যয় করিনি, যেহেতু এখান থেকে আমরা আবার ভোলাগঞ্জ যাব। তো এখানে খুব অল্প সময় আমরা ব্যয় করেছি, আর অল্প সময় অনেক বেশি আনন্দ করেছি। এখন যে সময়টা, এটা হচ্ছে রাতারগুলের অত্যন্ত সুন্দর একটা সময়। এখন চারদিকে পানি ভরপুর, আর বছরের কোনো একটা সময় এই পানি একেবারেই শুকিয়ে যায়। তো তখনের সৌন্দর্য আর এখনের সৌন্দর্য অনেক ভিন্ন।
যেটা বলছিলাম যে যে আঙ্কেলটা নৌকা চালাচ্ছিলেন উনি অনেক ভালো মানুষ ছিলেন, আমাদেরকে বিভিন্ন গল্প শোনাচ্ছিলেন। আর রাতারগুল বনের যে গাছগুলো আছে অনেক পানি থাকার কারণে গাছগুলো এমন অবস্থায় যে নৌকা দিয়ে গেল অনেক সময় গাছের পাতাগুলো মাথায় লেগে যাচ্ছিল। তো এটাও আরেকটা ভালো লাগা। তো যেটা হয়েছে, একটা জায়গায় গিয়ে আঙ্কেলটা নৌকাটাকে থামিয়েছে এবং সেখানের গাছগুলো নিচু নিচু ছিল। অ্যাকচুয়ালি নিচু না, মানে পানি থাকার কারণে নিচু মনে হচ্ছিল। তো আমরা বসে বসে পা দোলাচ্ছিলাম, বেশ মজা লাগছিল। আর এখানে অনেক মানুষ ছিল নৌকা নিয়ে, অনেক ভাইয়েরা তাদের বাদ্যযন্ত্র নিয়ে গান গাচ্ছিল, সাথে মিফতাও গাচ্ছিল। হাতে লাগে ব্যথা রে, হাত দেউসু দেউলা রে, আমার বাড়ি আইসো দেউলা বসতে দিব ফিরা, আয় হায় বসতে দিব ফিরা, হেই হায় জলপানার শালিক দারে সিরালে, আচ্ছা সোনার দেউরা রে, আমার পুরিয়া সেলা রঙের শাড়ি উইয়াতে সে পুরিয়া স্মিকারে ফুরি আছে মহরা বসল বেশি মুনিরি মতন, হায় হায় মুনিরি মতন বাসকালি ইয়া এই বসি জীবন করব সাতরে হাত ভিতরে রাখেন তানহা দেখতে ভালো চান করিতে লাগে ভালো যৌবন গেল সয়লে একটা সেলফি সবাই
রাতারগোল থেকে বের হয়ে এখন আবার রওনা দিয়েছি ভোলাগঞ্জের উদ্দেশ্যে। তো খুব সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি দিয়ে, আর পাশে থাকা পাহাড়গুলো দেখছি। পাহাড়ে বিভিন্ন রকমের গাছ, চা গাছ থেকে শুরু করে অনেক রকমের গাছ। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি ভোলাগঞ্জের দিকে। ভোলাগঞ্জ থেকে বের হয়ে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ভোলাগঞ্জে যাওয়ার পরে সাদা পাথর দেখতে হলে এপার থেকে ওপারে 800 টাকা নৌকা ভাড়া দিয়ে যেতে হবে। रना চলে এসেছি ভোলাগঞ্জের সাদা পাথরে। আর এখানে এসে দেখলাম এখন আর বৃষ্টি নেই, প্রচণ্ড রোদ। তো দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ এখানে এসেছে। আর এই যে পাথরের উপর যে পানিগুলো বয়ে চলেছে ঝর্ণার মতো, আর এই স্বচ্ছ পানিগুলো এতই ঠান্ডা ছিল, সবাই পানি মনের মতো করে পাড়াচ্ছিল, কে গোসল করছিল। অনেক ঠান্ডা পানি ছিল, আর এই স্বচ্ছ পানিগুলো এত ভালো লাগছিল দেখতে। তো যেটা মজার ব্যাপার হয়েছে, মিফতা কেন যেন এই পাথরগুলোতে নামতেই চাচ্ছিল না, শুধু কোলে কোলেই উঠে ঘুরছিল আর পাথর দেখলেই কান্না করছিল। অনবরত যেহেতু পাথরগুলোর উপর দিয়ে পানি বয়ে যায়, সেহেতু পাথরগুলো একটু পিচ্ছিল ছিল। তো এখানে হাঁটার সময় একটু সাবধানে হাঁটতে হয়, না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানেও দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছে। আসলে এই প্রকৃতির সৌন্দর্যগুলো কে না উপভোগ করতে যায়। তো সবাই সবার ছুটির দিনে চলে আসে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। তো এই তো আমাদের সিলেটের ঘোরাফেরা এখানেই শেষ। এখান থেকে আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। নদীর ঠান্ডা পানিতে পা ভিজিয়ে ভিজিয়ে চলে যাচ্ছি ভোলাগঞ্জ থেকে। এখান থেকে গিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিব, তারপরে ফ্রেশ হয়ে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। रना ভোলাগঞ্জ থেকে বের হয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে হোটেলে গিয়ে সেখান থেকে ফ্রেশ হয়ে এবারে বের হয়ে যাচ্ছি। তো ঢাকায় চলে যাব, আর যাওয়ার সময় আমরা বাসে করেই যাব। তো বাস ছাড়ার সময় হচ্ছে সন্ধ্যা 6টা বাজে, এবং বাসায় পৌঁছতে পৌঁছতে আমাদের বেজেছে প্রায় রাত 12:30টার মতো। তো এই তো সিলেটের ঘোরাফেরা এখানেই শেষ। আর আমরা অনেক মজা করেছিলাম এই 2 দিন, অনেক বেশি আনন্দ করেছি। তো আপনারাও আনন্দ করতে চাইলে ছুটির সময়টাতে চলে যেতে পারেন সিলেটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। মিফতাজ ব্লগ বিডির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।